নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো আছি, বাবার শরীরও বেশ ভালোই। আজকে ভিডিও শুরুতেই বৃষ্টি দিয়ে শুরু করা হয়েছে, কারণ হচ্ছে এমন জোরে বৃষ্টি নামছে আর এমন টাইমে নামছে যে যখন কাজের মেন সময়টা ওই টাইমেই নামছে। বৃষ্টি নামছে 10:30টার দিকে, যে টাইমে সকালে খাওয়া দাওয়া করে কাজে নেমে পড়ি। আর লং টাইম বৃষ্টি হয়েছে, অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে এবং প্রবল বৃষ্টি যেটাকে বলে, জমি জলে ভরে গেছে একবারে। তো কয়েকদিন ধরে বৃষ্টি হবে আমি বলতেছিলাম যে আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, আকাশটা মেঘলা মেঘলা। সেই বৃষ্টিটাই আজকে হলো আর কি। যাই হোক, এখন বৃষ্টি থেমে গেছে, রোদ উঠছে আবার। এখন যেরকম রোদ উঠছে, আকাশ যেরকম পরিষ্কার, মনেই হবে না যে আজকে এরকম বৃষ্টি হয়েছে। তো কাজ তো আজকে করতে পারলাম না, তো যাচ্ছি মাছ ধরার জন্য। হাতে 2টা ছিপ আছে, যাই চেষ্টা করে যদি দেখি কিছু মাছ পাওয়া যায়। আর এখন তো বেশিরভাগই বসে ফেলতে ধরা হয়েছে কই মাছ, শিং মাছ এগুলো। তো এর আগে 2 দিন গেছিলাম, একদম খালি হাতে ফিরছি তা না, মোটামুটি খাওয়ার মতো মাছ হয়েছিল। আজকে যাচ্ছি আশায়, দেখি আজকে কয়টা মাছ পাই। রাস্তা একটু সাবধানে চলা লাগে তো। ওই একই পুকুরে যাবো, চাষিদের ওখানে যাচ্ছি। চাষির সাথে দেখা হইবে না, কিছু কথাবার্তা বলা যাবে না। তো চলেন মাছ ধরে আসি। রাস্তার অবস্থা ভালো না, বৃষ্টি হয়েছে না, পিছলে গেছে, পিছল হয়ে গেছে। এই হচ্ছে পুকুর, কচুরিপানায় ভর্তি, জল অনেক বেড়ে গেছে, না হলেও 1.5 হাত জল বাড়ছে, অনেক জল বাড়ছে। চাষিদের বাড়ি হচ্ছে এই যে পাশে, ওই যে ঘরটা দেখা যায়, এটা হচ্ছে চাষিদের বাড়ির ঘর। এই যে ঘরটা, এই ঘরে হচ্ছে চাষি বড় ছেলের, মাঝখানেরটা চাষির, যে মাঝখানেরও একটু একটু করে দেখা যায় ওইটা। বৃষ্টি হয়ে গেছে, ভাবলাম যে বৃষ্টির পরে ভালো মাছ পাবো, কিন্তু অনেক সময় হয়ে গেছে, মাছ ধরতেছে না। যে টাইমে বৃষ্টি হয়েছে এই টাইমে, আমি যে টাইমে আসছি মাছ ধরার জন্য, একটা পারফেক্ট টাইম মানে মাছ ধরার। কই মাছ, শিং মাছ ধরবে, প্রচুর পরিমাণে ধরবে, কিন্তু এই 2 দিন যে মাছ মারছি সেরকম মানে খাই না, তা এই একটা অবস্থা। জল বেড়ে গেছে সেই জন্যই নাকি। আর এদিকে মাছ ধরতে এসেও মনটা খুব খারাপ হয়ে গেছে একটা খবর শুনে। সেটা হচ্ছে চাচির মা ইন্তেকাল করছে বোধহয় বুধবারে, সেটা কিছু বললেন। তো চাচিকে আসার সময় রিং দিয়েছিলাম, চাচি মোবাইল ধরে নাই। পরে চাচির সাথে দেখা হয়েছে আসার পরে, তো দেখি কান্না করে দিয়েছে। কান্না করেন কি এরকম আমার মা যে আর নেই। তো চাচির মাকে এর আগে ভিডিওতে মনে হয় দেখাইছি, 2বার দেখাইছি। উনি অনেক যথেষ্ট বয়স হয়ে গেছেন এবং খুব রোগা ছিলেন। তারপরে মানে বয়সের যা হয় আর কি, স্মৃতিশক্তি অনেকটা কমে গেছিল। তো চাচি দেখার জন্য গেছিল, চাচাও গেছিল। তো 2জনে থাকা অবস্থাতেই মনে করেন যে গেছে। অবশ্য তার ভাই আবার ক্যান্সারে আক্রান্ত, তার ভাইকে দেখতে গেছে।
তার ভাইকে দেখতে যে মনে করেন যে তার ভাই যাই হোক আছে, জীবিত আছেন, কিন্তু তার মাই নেই, তার মাই চলে গেছেন। যাই হোক উনি জান্নাতবাসী হন, এটাই কামনা করি। তো আসলে কেউ তো চিরকাল বেঁচে থাকে না। আমাদেরও মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করছি, দেখছেন মা কী অবস্থা ছিল, ধরে রাখতে পারিনি। আমরা একসময় চলে যাব, চাচিকে সেটাই বললাম যে আপনার মা যে অবস্থা আমি দেখছি আর কি, যে এখন বেঁচে থাকাটা হচ্ছে নিজেও কষ্ট করা এবং আশেপাশে যারা থাকবে তারাও কষ্ট করে। যাই হোক, মানুষের মৃত্যুটা যে পরম সত্য, এটাই আর কি। চাষি হয়তো 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িতে যাবে আর কি, আসলে যেতে চাইছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারে না। তো শুনে মনটা খুব খারাপ লাগতেছে। তো থাকবে না, এখন চলে যাবো। তো আজকে যেহেতু দেখি একটু চেষ্টা করে যদি হয়, কিন্তু আজকে মাছ ধরতে হবে। কখন করে নিচ্ছে কথা বলতে বলতে এটা বসে টাইমে নিচ্ছে। ওই একটা পাইছি ছোটো কই, একদম মিস জানে আর কি। তো দেখি চাষি কালকে পারলে কালকে আসুক, তাহলে পরশু দিন আসুক, চাষির কথাগুলো শুনি কী করতে চাচ্ছে তারা। দেখে আবার আমাদের বাড়ির অনুষ্ঠান তো চলে আসছে। আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন তো আর যাইতে সময় লাগে না। দেখতে দেখতে দিন চলে যায়। তো আর মিনিট 5 দেখবো আর কি, তারপরে একটা কই যে ধরছে, মিনিট 5 দেখে চলে যাব। মাছ ধরলে ভালো লাগে, মনে করেন যে না ধরলে খুব বিরক্ত লাগে। তার মিনিট 5 দেখে চলে যাব। বাড়ির দিকে যাচ্ছি, মনটাও ভালো না, মাছও ধরতেছে না। সব পেলে আজকে প্রোগ্রাম বাদ। যেভাবে বৃষ্টি নামছিল তো ভাবছিলাম যে হয়তো আজকে সারাদিন আর শেষ হবে না। বৃষ্টি থামছে আপনার 3টার দিকে, 10:30টার দিকে শুরু হয়েছে, 3টার দিকে বৃষ্টি থামছে। চিন্তা করেন কত সময় বৃষ্টি হয়েছে। এই যে সমস্ত জমি শুকিয়ে গেছিল, এগুলোর মধ্যে ভালো রকম জল। চাষের পুকুরটা তো আমরাই শেষ বলছিলাম, হ্যাঁ, তো মেশিন পেলাম না। কিন্তু জমিতে তো বেশি আছে,
না দিল না তো, রন্ডে দেয় নাই? বাসন দেয় না। এখন জল অনেক হয়ে গেছে। তো চাচি কেন আসে না, এটা আপনি তো কয়েকদিন কইছেন চাচি অনেক দূর আসে না। চাচি হলো মা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না তো। মা মারা গেছে, আমরাও তো যাই না। আমি গেছি যে পুরো কাছাকাছি গেছি আর কি, দেখি যে চাচির এখান থেকে আপনাদের কুইলামারের যে ঘরটা, হ্যাঁ এতটুকু দূরে চাচি, তারপরে মাঝখানে তো জমি, সবার সাথে এখন যাওয়া যায় না। তারপরে চাচি আপনার কোনো খবর খবর নাই, কান্না করে দিয়েছে, বলে যে মা তো মারা গেছে। মানে তার ভাই অসুস্থ, ভাইকে দেখতে গেছে, দেখতে যে মনে করেন মাই মারা গেছে। মায়ের বয়স্ক, ওখানে 5 দিন ছিল। তো আজকে আসতে চাইছিল, তার যে বৃষ্টির জন্য আবার আসে না। মন শুনে মনটা খুব খারাপ লাগলো। যদিও বয়স্ক হয়েছিল, তারপর তো মনে করেন যে মা তো হ্যাঁ কান্নাকাটি করেন না, এটা আমি সবারই যাইব একদিন আগের পরে। আজকে আপনি কান্না করতেছেন, আমরা 6 মাস পরে করতেন। হ্যাঁ সেটাই, বিষয়টা লই। কিন্তু যে অবস্থা হয়েছে তাতে মনে করেন যে তার বেঁচে থাকাটাও কষ্ট, আশেপাশে যারা আছে তাদেরও কষ্ট, কারণ সে তার মনে করেন স্মৃতির কষ্ট। মৃত্যু আসেই, যে হবেই, একদিন আগে পরে। আর বয়স্ক যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে তো মানে মানুষ ঝামেলা চিন্তা করে। কয়জন আছে ছেলে মেয়ে যে বাবা মা অসুস্থ হয়ে থাকে, খুব কম। আর এখনকার দিনে তো বাবারা মারা অসুস্থ হলে বৃদ্ধাশ্রম দিয়ে দেয়। কারণ তো নাই, আপনার যখন চা খাওয়াবো তার নাই তো কারেন্ট নাই, কারণ সেই যে বৃষ্টির সময় গেছে, গেছে, আর আসার নাম নেই। আমি তো চিন্তা করবো রোদ উঠে এসে কারেন্ট আসবো, কই কারেন্ট আসলে আমি করতাম, তখন একটু গরম করে রাখা উচিত ছিল। আপনাদের গ্যাসও করতে পারে। হ্যাঁ গ্যাসও করতে, তো গ্যাসটা খরচ করতেছি না, কারেন্টের দেখি না আসুক কারেন্ট, সময় আছে, সমস্যা একটা তরকারি একটু গরম করছে, এত কিছু না। আর শুনতে গেলেন আসবে না কারেন্ট। আসবো কারেন্ট চলে আসবে। যখন বৃষ্টি ছিল তখন কিন্তু কারেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পড়ছে কারেন্ট গেছে। আমি ভাত বসাবো, দেখি কারেন্ট নাই। আর ভাবতো কি আমি তো অনেক উঠান নেই, মিনিট দূর ঘরে দেখি এই ঠান্ডাটা আশেপাশে কোথাও পড়ছে। তারপরে যে কারেন্ট গেল গেল। তো যাক, এখন বিকালটা ভালো গেলে তার হ্যাঁ শান্তি। শান্তি, কথা। তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু আমি মনে করতেছিলাম যে আমাদের ফোন করতেছি আল্লাহ সমস্ত পানি এখানে ঢালতেছে, এত বৃষ্টি বাবা রে বাবা। এর আগে বৃষ্টি হচ্ছে রাত্রে, দিনের বেলা এত বৃষ্টি হয়। তো ভাত পর রান্না করছেন কিসে? যে তোকাই এই চুলাতে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কি করবো, খেতে হবে তো। তাহলে সেটাই তো তারপরে আমরা যদি গ্যাস রান্না করতে না, লাকড়ি, শুকনো লাকড়ি, আমি কোন রকম জ্বালিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে, অবশ্যই কারেন্টও আসছে। বড় ভাইকে একটু চা খাওয়ালাম, বড় ভাইকে বাবাকে বললাম দুজনে খাবার নিজের সাথে খাইছি। তো রাতটা মনে হয় ভালোই যাবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।